শুনছি লুঙ্গি খুলে ধর্ম চেক করার মতো ছেলে মেয়েদের মোবাইল চেক করা হচ্ছে রাস্তাঘাটে। রাতের বেলা বাচ্চাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কি কোনো অধিকৃত ভূমি নাকি স্বাধীন দেশ? কয় প্রজন্মের মন বিষিয়ে তুলছেন, এটা কি বুঝতে পারছেন? মানুষ কখন টিপিং পয়েন্টে পৌঁছে যায় জানেন তো? মোস্তফা ফারুকী আরও বলেন, আপনারা যারা ভাবছেন আন্দোলনটা স্রেফ একটা চাকরির জন্য, তারা বোকার স্বর্গে আছেন। আপনারা এর সবগুলো স্লোগান খেয়াল করেন, দেখবেন এই আন্দোলন নাগরিকের সমমর্যাদার জন্য। এই আন্দোলন নিজের দেশে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে না বাঁচার জন্য। এই আন্দোলন রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তাদের মনে করিয়ে দেওয়ার জন্য যে দেশের মালিক তারা না, আসল মালিক জনগণ। সেই জনগণকে রাষ্ট্র যে পাত্তা দেয় না, এই আন্দোলন সেটার বিরুদ্ধেও একটা বার্তা। যুগে যুগে এরকম অনেক জালিম এসেছে, বড় থেকে বড় জালিম জুলুম করতে করতে নিজেরাই ওই জুলুমের মধ্যে নিঃশেষ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্ত ধরা আর পাকড়াওর মধ্যে গ্রেপ্তার হয়ে গেছে। বড় থেকে বড় জালিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট থেকে ছোট এবং ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস দ্বারা এই দুনিয়া থেকেই ধ্বংস করে দিয়েছে। নমরুদকে ধ্বংস করেছেন মশার দ্বারা, ফেরাউনকে ধ্বংস করেছেন পানির মধ্যে নিমজ্জিত করে, আর কারুনকে ধ্বংস করেছেন সম্পদ সহ ভূমির মধ্যে গ্রাস করে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জালিমকে অবকাশ দেন, তারপর যখন পাকড়াও করে তখন আর কোনো ছাড় দেন না। যে সকল জনপদ জুলুমে লিপ্ত হয়, তোমার প্রতিপালক যখন তাদের পাকড়াও করে তখন তার পাকড়াও এমনই হয়ে থাকে। বাস্তবিকই তার পাকড়াও বড় কঠিন। প্রিয় শ্রোতাগণ, আজ আপনাদের সাথে যুগে যুগে জুলুম ও জুলুমের পরিণতি সম্পর্কে আলোচনা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে। ভিডিওটি ভালো লাগলে একে অপরের কাছে অবশ্যই শেয়ার করবেন। যুগে যুগে জুলুম ও জালিমের পরিণতি। আল্লাহ যুগে যুগে জালিমদের পাকড়াও করেছেন। তারা নিজেদেরকে সর্বক্ষমতার অধিকারী ভেবেছিল, অধ্যত্ব দেখিয়েছিল ও জুলুম করেছিল। বিশ্ববাসীর জন্য আল্লাহ তাদেরকে দৃষ্টান্ত স্বরূপ পেশ করেছেন, যাতে পরবর্তীগণ তা থেকে শিক্ষা লাভ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি কারুন, ফিরআউন ও হামানকে ধ্বংস করেছিলাম। মুসা তাদের কাছে উজ্জ্বল নিদর্শন নিয়ে এসেছিল, কিন্তু তারা ভূমিতে দম্ভ করল। তারা আমার শাস্তি এড়াতে পারেনি। তাদের প্রত্যেককেই আমি তার পাপের কারণে পাকড়াও করেছিলাম। তাদের কারো প্রতি প্রেরণ করেছি প্রস্তর সহ প্রচণ্ড ঝটিকা। কাউকে আঘাত করেছিল মহানা, কাউকে আমি ধসিয়ে দিয়েছিলাম ভূগর্ভে এবং কাউকে করেছিলাম নিমজ্জিত। আল্লাহ তাদের প্রতি কোনো জুলুম করেননি, তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছিল। আমি মানুষের কল্যাণার্থে এসব দৃষ্টান্ত দিয়ে থাকি, কিন্তু জ্ঞানী ব্যক্তিরাই কেবল তা বুঝতে পারে। আসুন ফেরআউনের জুলুম এবং তার শাস্তি সম্পর্কে জানি। ফেরাউন জমিনে ঔদ্ধত্য প্রদর্শন করেছিল এবং সে তার অধিবাসীদের বিভিন্ন দলে বিভক্ত করেছিল। তাদের একটি শ্রেণীকে সে অত্যন্ত দুর্বল করে রেখেছিল, যাদের পুত্রদের সে জবহ করত ও নারীদেরকে জীবিত রাখত। প্রকৃতপক্ষে সে ছিল বিপর্যয় সৃষ্টিকারী। ফেরাউনের সম্প্রদায়ের নেতৃবর্গ ফেরাউনকে বলল, আপনি কি মূসা ও তার সম্প্রদায়কে মুক্ত ছেড়ে দিবেন, যাতে তারা অবাধে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে পারে এবং আপনাকে ও আপনার উপাস্যদের বর্জন করতে পারে? সে বলল, আমরা তাদের পুত্রদের হত্যা করব এবং তাদের নারীদেরকে জীবিত রাখব, আর তাদের উপর আমাদের পরিপূর্ণ ক্ষমতা আছে। ফেরাউন বলল, কি আমি অনুমতি দেওয়ার আগেই তোমরা ওই ব্যক্তির প্রতি ঈমান আনলে? নিশ্চয়ই এটা কোনো চক্রান্ত। তোমরা এই শহরে পারস্পরিক যোগ সাজসে এই চক্রান্ত করেছ, যাতে তোমরা এর বাসিন্দাদের এখান থেকে বহিষ্কার করতে পারো। আচ্ছা, তোমরা শীঘ্রই এর পরিণাম জানতে পারবে। আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলব, তারপর তোমাদের সকলকে শুলে চড়াবো।
ক্ষমতার দাপটে বিভোর ফেরাউন সে বলল, আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক। পরিণামে আল্লাহ তাকে পাকড়াও করলেন। আখিরাত ও দুনিয়ার শাস্তিতে যে ভয় করে তার জন্য অবশ্যই এতে রয়েছে শিক্ষা। ফেরাউন ও তার বাহিনী জমিনেও অন্যায় অহমিকা প্রদর্শন করেছিল। তারা মনে করেছিল তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না, সুতরাং আমি তাকে ও তার সৈন্যদেরকে পাকড়াও করলাম এবং সাগরে নিক্ষেপ করলাম। এবার দেখো জালিমদের পরিণতি কি হয়ে থাকে। আমি বনি ইসরাইলকে সাগর পার করিয়ে দিলাম, তখন ফেরাউন ও তার বাহিনী জুলুম ও সীমা লঙ্ঘনের উদ্দেশ্যে তাদের পশ্চাদাবন করল। পরিশেষে যখন সে ডুবে মরার সম্মুখীন হলো, তখন বলতে লাগলো, আমি স্বীকার করলাম বনি ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে তিনি ছাড়া কোনো ইলাহ নেই এবং আমিও অনুগতদের অন্তর্ভুক্ত। উত্তর দেওয়া হলো, এখন ঈমান আনছো, অথচ এর আগে তো তুমি অবাধ্য করেছ এবং তুমি অশান্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। সুতরাং আজ আমি তোমার দেহটি রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীকালের মানুষের জন্য নিদর্শন হয়ে থাকো, কেননা আমার নিদর্শন সম্পর্কে বহু লোক গাফিল হয়ে আছে। ঠিক তেমনি কারণ ছিল মুসার সম্প্রদায়ের এক ব্যক্তি, কিন্তু সে তাদেরই প্রতি জুলুম করল। আমি তাকে এমন ধনভাণ্ডার দিয়েছিলাম যার চাবিগুলো বহন করা একদল শক্তিমান লোকের পক্ষেও কষ্টকর ছিল। স্মরণ করো, তার সম্প্রদায় তাকে বলেছিল, দম্ভ করো না, নিশ্চয়ই আল্লাহ দাম্ভিকদেরকে পছন্দ করেন না। সে বলল, এসব তো আমি আমার জ্ঞান বলে লাভ করেছি। সে কি জানতো না যে আল্লাহ তার আগে এমন বহু মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছে যারা শক্তিতেও তার অপেক্ষা প্রবল ছিল এবং লোক বলেও বেশি ছিল। অপরাধীদেরকেই তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞেসও করা হয় না। পরিণামে আমি তাকে তার প্রাসাদসহ ভূগর্ভে ধসিয়ে দিলাম। তার সপক্ষে এমন কোনো দল ছিল না যারা আল্লাহর শাস্তি থেকে তাকে সাহায্য করতে পারত এবং সে নিজেও পারল না আত্মরক্ষা করতে। ওই পরকালীন নিবাস তো আমি সেই সকল লোকের জন্যই নির্ধারণ করব যারা পৃথিবীতে উদ্ধতা দেখাতে ও ফাসাদ সৃষ্টি করতে চায় না। শেষ পরিণাম তো মুত্তাকিদেরই অনুকূল থাকবে। ঠিক তেমনি নমরুদ এর জুলুম ও তার পরিণতি কেমন হয়েছিল আসুন তা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি কি ওই ব্যক্তির অবস্থা চিন্তা করনি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজত্ব দান করার কারণে সে নিজ প্রতিপালকের অস্তিত্ব সম্পর্কে ইব্রাহিমের সঙ্গে বিতর্কে লিপ্ত হয়। যখন ইব্রাহিম বলল, তিনি আমার প্রতিপালক যিনি জীবনও দান করেন এবং মৃত্যু ঘটান, তখন সে বলল, আমিও তো জীবন দান করি ও মৃত্যু ঘটাই। ইব্রাহিম বলল, আচ্ছা, আল্লাহ তো সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, তুমি তা পশ্চিম দিক থেকে উদিত করো তো। এ কথায় সে কাফের নিরুত্তর হয়ে গেল। আর আল্লাহ এরূপ জালিমদের হেদায়েত করেন না। পৃথিবীতে এমন উদ্ধতা প্রদর্শনকারী ছিল নমরুদ। সেই আসমান অভিমুখী টাওয়ার নির্মাণ করেছিল। আল্লাহ তাকে শায়েস্তা করার জন্য একটি মশা পাঠান, সেটি তার নাকে প্রবেশ করে। মশার জ্বালা থেকে বাঁচার জন্য তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হতো। তার রাজত্ব ছিল 400 বছর। সে যেমন 400 বছর পৃথিবীতে উদ্ধতা প্রদর্শন করেছিল, তেমনি আল্লাহ তাকে 400 বছর এই আযাবে রাখেন, অতঃপর সে মৃত্যুবরণ করে। জালিমদের জনপদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি ধ্বংস করেছি কত জনপদ যেগুলোর বাসিন্দা ছিল জালিম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জালিমকে অবকাশ দেন, তারপর যখন পাকড়াও করেন তখন আর কোনো ছাড় দেন না। যে সকল জনপদ জুলুমে লিপ্ত হয়, তোমার প্রতিপালক যখন তাদের পাকড়াও করে তখন তার পাকড়াও এমনই হয়ে থাকে। বাস্তবিকই তার পাকড়াও বড় কঠিন। জালিমরা কখনোই সফল হয় না। তোমরা অচিরেই জানতে পারবে কার পরিণতি মঙ্গলময়। জালিমরা কখনো সফল হবে না। সূরা আনআম। যারা জুলুম করেছে তারা অচিরেই জানতে পারবে কোন পরিণামের দিকে তারা ফিরে যাচ্ছে। আর সফলতা
কর্তৃত্ব মুমিনদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি ইচ্ছা করলাম জমিনে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছে তাদের প্রতি অনুগ্রহ করতে, তাদেরকে নেতৃত্ব দান করতে, উত্তরাধিকারী করতে। মুসা তার সম্প্রদায়কে বলল, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো এবং ধৈর্য ধারণ করো। জমিন তো আল্লাহরই, তিনি তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা এর উত্তরাধিকারী করেন এবং শুভ পরিণাম তো মুত্তাকিদের জন্য।